বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান পেপারের পুঙ্খানুপুঙ্খ আমি আপডেট দেব। আজকে আমি আলোচনা করব বুধবার অর্থাৎ 11ই আগস্টের কর্মক্ষেত্র পেপার নিয়ে এবং আজকের কি খবর এসেছে, তোমাদের চাকরির জন্য কোন কোন খবরগুলো উপযুক্ত, সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের খবরের মধ্যে উল্লেখযোগ্য খবরগুলি হলো আইডিবিআই ব্যাংকে 920 এক্সিকিউটিভ হচ্ছে পদে নিযুক্ত। তারপর আছে ভারত ইলেকট্রনিক্সে 511 ট্রেনি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার। তারপরে আছে সরকারি গবেষণাগারে চাকরি। তারপর আছে আর্মি, নেভি, এয়ারফোর্সে 339 অফিসার। তারপর চারিজনের খবরটি বেশি, সেটি হলো বিএসএফে 269 খেলোয়াড়। এরপর কি আছে দেখো, হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়নে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট। এর পরের খবর হচ্ছে কলকাতা পুরসভার কমিউনিটি অর্গানাইজার এবং এর পরে রয়েছে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে চাকরি করুন, অর্থাৎ এখানে প্রশিক্ষণ শেখানো হবে। এছাড়াও ভিতরে তোমাদের এখনও অনেক চাকরির জন্য খবর রয়েছে, সে সমস্ত নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলো আমরা এই চাকরির খবরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই। প্রথমে আমরা আসব আইডিবিআই ব্যাংকে 920 এক্সিকিউটিভ পদে হচ্ছে নিযুক্ত হবে। কি বলেছে, এক্সিকিউটিভ পদে 920 জনকে নেবে আইডিবিআই ব্যাংক। প্রাথমিকভাবে নিয়োগ করা হবে 1 বছরের চুক্তিতে। ভালো কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানো হতে পারে। 3 বছরের চুক্তি শেষে ব্যাংকের চয়ন প্রক্রিয়া অনুসারে নিয়োগ করা হতে পারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পদে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিপত্র দেওয়া আছে। শূন্যপদের বিন্যাস হয়েছে মোট শূন্যপদ 920টি, সাধারণ 373টি, তপশিলি জাতি 138টি, তপশিলি উপজাতি 69 ও বিসি 248, আর্থিকভাবে অনগ্রসর 92। এর মধ্যে দৃষ্টি সংক্রান্ত, অস্থি সংক্রান্ত, শ্রবণ সংক্রান্ত এবং বৌদ্ধিক প্রতিবন্ধী বা একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রার্থীদের জন্য 9টি করে শূন্যপদ সংরক্ষিত হবে। এরপর আমরা জেনে নেব শিক্ষাগত যোগ্যতা কি দরকার। অন্তত 55% নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, তবে যারা তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে 50% লাগবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বয়স দরকার 1/7/2021 তারিখে 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 ও ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরে ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। এরপর আমরা দেখে নেব বেতন কি বলেছেন। প্রথম বছরে প্রতি মাসে 29,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 31,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 34,000 টাকা বেতন পাবে। প্রার্থী বাছাই করা হবে একটি অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়ে, রিজনিং থাকবে 50, ইংরেজি 50 এবং কোয়ান্টিটেটিভ হচ্ছে অ্যাপটিটিউড 50 নম্বর। সময় হবে 1.5 ঘন্টা। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হবে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র বৃহত্তর কলকাতা। পরীক্ষা 5ই সেপ্টেম্বর হবে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.idbibank.in। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে, এগুলি লিখে রাখবেন। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। 18ই আগস্ট পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে। দরখাস্তের সময় স্ক্যান করে আপলোড করতে হবে এইসব নথি। প্রার্থী জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, হালকা রং বা সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা, 200x230 পিক্সেল ডাইমেনশনে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে, কালো কালিতে সই করা 140x60 পিক্সেল ডাইমেনশনে 10 থেকে 20 কেবি সাইজের মধ্যে, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 240x240 পিক্সেল ডাইমেনশনে 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে। নির্দিষ্ট বয়ানে কালো কালিতে প্রার্থীর নিজের হাতে লেখা ডিক্লারেশন 800x400 পিক্সেল ডাইমেনশনে 50 থেকে 100 কেবি সাইজের মধ্যে। ডিক্লারেশন বয়ান পাবেন উপরোক্ত ওয়েবসাইটে। ফি বাবদ অনলাইনে দিতে হবে 1000 টাকা। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 200 টাকা। অনলাইনে ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা, রুপে, মহেস্ত ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেট বা আইএমপিএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর ই রিসিপ্ট এবং অনলাইন দরখাস্তের 1 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না, পরে দরকার হবে। খুঁটিনাটি তথ্য যদি দরকার হয় তোমরা এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা খুঁজতে পারবে www.idbibank.in এ। এরপর আমরা দ্বিতীয় চাকরির খবর নিয়ে আলোচনা করব। ভারত ইলেকট্রনিক্সে 511 ট্রেনি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার। ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে
511 জন নেবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এটি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। চুক্তিতে নিয়োগ করা হবে সংস্থার বেঙ্গালুরু ইউনিটে। শূন্যপদের বিন্যাস: ট্রেনি ইঞ্জিনিয়ার 1 মোট শূন্যপদ 308টি, সাধারণ 124, তপশিলি জাতি 47, তপশিলি উপজাতি 23 ও ওবিসি 83। আর্থিকভাবে অনগ্রসর 31। প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 মোট শূন্যপদ 203টি, সাধারণ 84, তপশিলি জাতি 30, তপশিলি উপজাতি 14, ওবিসি 54, আর্থিকভাবে অনগ্রসর 21। শিক্ষাগত যোগ্যতা লাগবে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এর মতো যে কোনো একটি বিষয়ে অন্তত 60% নম্বর সহ বি বা বিটেক। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 5 নম্বর থাকলেই আবেদন করা যাবে। এর পাশাপাশি প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিকভাবে ট্রেনি পদের ক্ষেত্রে 1 বছর ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 2 বছরের জন্য নিয়োগ করা হবে। উভয় ক্ষেত্রেই চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানো হতে পারে। বয়স দরকার 1/8/2021 তারিখে ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 25 বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 28 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5, ওবিসিরা 3 এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। বেতন: প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে প্রথম বছরে প্রতি মাসে 35,000 টাকা এবং দ্বিতীয় বছরে প্রতি মাসে 40,000 টাকা। ট্রেনি ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে প্রতি মাসে 25,000 টাকা। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে। এরপর যে খবরটি রয়েছে সেটি হলো আর্মি, নেভি, এয়ারফোর্সের 339 অফিসার নেওয়া হবে। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষা 14 নভেম্বর হবে। আর্মি, নেভি, এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে 339 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। মহিলারা কেবলমাত্র অফিসার্স ট্রেনিং একাডেমি নন টেকনিক্যাল কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন হচ্ছে 2021 মাধ্যমে। পরীক্ষা হবে 14 নভেম্বর। শূন্যপদ কি আছে দেখে নাও। দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 153তম কোর্সের জন্য 100টি, এর মধ্যে এনসিসি সার্টিফিকেটধারী জন্য 13টি শূন্যপদ সংরক্ষিত থাকবে। এজিমালারা ইন্ডিয়ান নেভাল একাডেমিতে এক্সিকিউটিভ হাইড্রো কোর্সের জন্য 22টি, এর মধ্যে 3টি শূন্যপদ এনসিসি সার্টিফিকেটধারী জন্য সংরক্ষিত থাকবে। হায়দ্রাবাদের এয়ারফোর্স একাডেমিতে প্রি ফ্লাইং ট্রেনিং কোর্সের জন্য 32টি, এর মধ্যে 3টি শূন্যপদ এনসিসি সার্টিফিকেটধারীদের জন্য সংরক্ষিত থাকবে। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে ছেলেদের 116তম এসসিসি কোর্সের জন্য 169টি। চেন্নাইয়ের অফিসার ট্রেনিং একাডেমিতে মহিলারা 30তম এসসিসি নন টেকনিক্যাল কোর্সের জন্য 16টি। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে কোর্স শুরু হবে 2022 জুলাইয়ের। অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে কোর্স শুরু হবে 2022 অক্টোবর মাসে। পরীক্ষায় সফল হলে প্রাথমিক ট্রেনিং হবে এইসব প্রতিষ্ঠানে: ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, ইন্ডিয়ান নাভাল একাডেমি এজিমালা, এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাই। এয়ারফোর্স একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি, ফিজিক্স ও অঙ্কনে উচ্চমাধ্যমিক পাস করে থাকা চাই। ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েটেরা আবেদনের যোগ্য। শুধুমাত্র তরুণরা আবেদন করবেন। 25 বছরের কম বয়সী প্রার্থী অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়স 1/7/2022 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ থাকতে হবে 2/7/1998 থেকে 1/7/2002 এর মধ্যে। কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীদের ক্ষেত্রে 26 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2002 এর মধ্যে। এরপর দেখো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার্স ট্রেনিং একাডেমি শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। শর্ট সার্ভিস কমিশন উইমেন নন টেকনিক্যাল কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা, বিধবা ও বিবাহ বিচ্ছিন্নরা সন্তানহীনা হলে এবং আবার বিবাহ না করে থাকলে আবেদন করতে পারবেন। বয়স ইন্ডিয়ান মিলিটারি একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ থাকতে হবে 2/7/1998 থেকে 1/7/2003। এর মধ্যে অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে জন্ম তারিখ থাকতে হবে 2/7/1997 থেকে 1/7/2003 এর মধ্যে। ইন্ডিয়ান নাভাল একাডেমির
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, শুধুমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। বয়স জন্ম তারিখ থাকতে হবে 2/7/1998 থেকে 1/7/2003 মধ্যে। দৈহিক মাপযোগ ছেলেদের ক্ষেত্রে আর্মির জন্য উচ্চতা অন্তত 157.5 সেমি, নেভির ক্ষেত্রে 157 সেমি, এয়ারফোর্সের ক্ষেত্রে 162.5 সেমি, মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত 152 সেমি। উভয় ক্ষেত্রেই গোর্খা ও পার্বত্য এলাকায় প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন। উচ্চতা ও বয়সে অনুপাতে ওজন থাকতে হবে। এছাড়া সুগঠিত ও অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা সহ বুকের ছাতি থাকতে হবে। এয়ারফোর্সের ক্ষেত্রে পায়ের মাপ দরকার লম্বায় 99 থেকে 120 সেমি, থাই লম্বায় সর্বোচ্চ 64 সেমি ও বসে থাকা অবস্থায় উচ্চতা 81.5 থেকে 96 সেমি। আর্মি ও নেভির ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। এরপর তো দৃষ্টিশক্তি লাগবে হচ্ছে ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/18, মাওপিয়া -3.5 ডি এর বেশি হলে চলবে না। এরপরে দেখো পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সিলেবাস। প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা নেবে ইউপিএসসি। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা ও শিলিগুড়ি। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে এই 3টি বিষয়ে: ইংলিশ, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স। অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির পরীক্ষা হবে শুধু ইংলিশ ও জেনারেল নলেজের বিষয়ে। সব ক্ষেত্রে প্রতি পেপারে 100 নম্বর, সময় 2 ঘন্টা করে। প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের, ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ট্রিগোনোমেট্রি ও রাশিবিজ্ঞানের ওপর মাধ্যমিক মানের প্রশ্ন। লিখিত পরীক্ষার সফল 300 নম্বরের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট হবে। এটি 2টি পর্যায়ে নেওয়া হবে। প্রথম পর্যায়ে থাকবে অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট ও পিকচার পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে থাকবে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক, সাইকোলজি টেস্ট ও কনফারেন্স। গোটা প্রক্রিয়া মোট 4 দিন ধরে চলবে। ট্রেনিং চলাকালীন স্টাইফেন্ড বাবদ পাওয়া যাবে মাসিক 56,100 টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে লেফটেন্যান্ট র্যাঙ্কে, তখন বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা। মিলিটারি সার্ভিস পে 15,500 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। চিফ অব দ্য আর্মি স্টাফ র্যাঙ্ক পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে। অনলাইন দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো www.upsconline.nic.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 24 আগস্ট পর্যন্ত। মনে রাখবেন, অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা ফটো ও সই জেপিজি ফরম্যাটে 20 থেকে 300 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 200 টাকা। অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে ফি জমা দেওয়া যাবে। অনলাইন ভিসা বা মাস্টার কার্ড বা রুপে ক্রেডিট বা ডেবিট কার্ডের অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অফলাইনের ক্ষেত্রে পে ইন স্লিপের মাধ্যমে নগদে ও ফি জমা দেওয়া যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায়। তবে সেক্ষেত্রে 23 আগস্টের মধ্যে পে ইন স্লিপের প্রিন্ট আউট নিতে হবে। মহিলা ও তফসিলি প্রার্থীদের ফি দিতে লাগবে না। দরখাস্ত প্রত্যাহার করা যাবে 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত। বিশদ তথ্যের জন্য দেখতে পারেন এই ওয়েবসাইট www.upsc.gov.in। এরপর যে চাকরির খবরটি নিয়ে আলোচনা করব সেটি হলো সরকারি গবেষণাগারে চাকরি। প্রজেক্ট সায়েন্টিস্ট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে 47 জনকে নেবে সেন্টার ফর মেরিন লিভিং রিসোর্সেস অ্যান্ড ইকোলজি। এটি কেন্দ্রীয় সরকারের আর্থ সায়েন্সের মন্ত্রকের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। নিয়োগ করা হবে চুক্তিতে। শূন্যপদের বিবরণ: প্রজেক্ট সায়েন্টিস্ট 2 15টি, প্রজেক্ট সায়েন্টিস্ট 1 18টি, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট 3টি, প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 সিনিয়র রিসার্চ ফেলোশিপ 11টি। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.cmlre.gov.in। দরখাস্তের শেষ তারিখ 15 আগস্ট। বিশদ তথ্যের জন্য উপরে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট তোমরা দেখতে পারো। এরপরে যে চাকরি খবর সেটি হলো বিএসএফে 269 খেলোয়াড়। বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে 269 জন খেলোয়াড় নেবে বর্ডার সিকিউরিটি ফোর্স। নিয়োগ হবে কনস্টেবল, জেনারেল ডিউটি পদে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারেন। এখন অস্থায়ীভাবে নিয়োগ করা হবে, পরে স্থায়ী নিয়োগের সুযোগ আছে। ক্রীড়াক্ষেত্র অনুসারে শূন্যপদের বিন্যাস: বক্সিং পুরুষ 10 মহিলা 10, জুডো পুরুষ 8 মহিলা 8, সাঁতার পুরুষ 12 মহিলা 4, ক্রস কান্ট্রি পুরুষ 2 মহিলা 2, কবাডি পুরুষ 10, ওয়াটার স্পোর্টস পুরুষ 10 মহিলা 6, উশু পুরুষ 11, জিমন্যাস্টিক্স পুরুষ 8, হকি পুরুষ 8, ওয়েট লিফটিং পুরুষ 8 মহিলা 9, ভলিবল পুরুষ 10, রেসলিং পুরুষ 12 মহিলা 10, হ্যান্ডবল পুরুষ 8, বডি বিল্ডিং পুরুষ 6, আর্চারি পুরুষ 8 মহিলা 12, তাইকোন্ডা পুরুষ 10, অ্যাথলেটিক্স পুরুষ 20 মহিলা 25,
ইকুয়েস্ট্রিয়ান পুরুষ 2, শুটিং পুরুষ 3, মহিলা 3, বাস্কেটবল পুরুষ 6, ফুটবল পুরুষ 8। এবার আসি আমরা শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক বা সমতুল্য খেলাধুলার যোগ্যতা দরকার। ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত কোনো আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে থাকতে হবে বা পদক জিতে থাকতে হবে, অথবা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা সংশ্লিষ্ট ক্রীড়া বোর্ড কর্তৃক স্বীকৃত ন্যাশনাল গেমস বা চ্যাম্পিয়নশিপে পদক জিততে হবে। জুনিয়র ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল স্কুল গেমস বা অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট পদক পেয়ে থাকতে হবে। দলগত ন্যাশনাল গেমস বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, জুনিয়র সিনিয়র বা অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় পদক পেয়ে থাকতে হবে। উভয় ক্ষেত্রে 1/9/2019 থেকে 22/9/2021 তারিখের মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকলে তবে বিবেচিত হবে। দৈহিক মাপজোর উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 170 সেমি, মহিলাদের ক্ষেত্রে 157 সেমি। পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে 80 ও 85 সেমি। সব ক্ষেত্রে বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। দৃষ্টিশক্তি দূরের ক্ষেত্রে চশমা ছাড়া ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, কাছের ক্ষেত্রে ভালো চোখে N6 এবং খারাপ চোখে N9। রং চেনার ক্ষমতা CP3 মানের হতে হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। ভাঙা হাঁটু, চাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক দৃষ্টি, বর্ণান্ধতা থাকলে চলবে না। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে উচ্চতা ও বুকের ছাতি মাপে ছাড় পাবেন। বয়স 11/2021 তারিখে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সে ছাড় পাবেন। বেতন হচ্ছে 21,700 থেকে 69,100। প্রার্থী বাছাই করা হবে নথিপত্র যাচাই, দৈহিক মাপজোক যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, খেলাধুলার পরীক্ষা এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে https://rectt.bsf.gov.in। দরখাস্তের শেষ তারিখ 22 সেপ্টেম্বর। দরখাস্তের সময় খেলাধুলোর যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত পূরণ করবেন যথাযথভাবে। খুঁটিনাটি তথ্যের জন্য অবশ্যই উপরিত ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইট তোমরা দেখে নেবে। এরপর আমরা যে চাকরির খবরটি নিয়ে আলোচনা সেটি হলো হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়নে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 1 পদে 90 জনকে নেবে হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেড। এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, NTPC, কোল ইন্ডিয়া, ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের যৌথ উদ্যোগে গঠিত একটি প্রতিষ্ঠান। প্রবেশন 1 বছরের। শূন্যপদ রয়েছে। ভ্যাকেন্সি নম্বর কেমিক্যালে হচ্ছে 39টি, ভ্যাকেন্সি নম্বর 1-21। শিক্ষাগত যোগ্যতা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। এবার হচ্ছে ভ্যাকেন্সি নম্বর 2-21 হচ্ছে মেকানিক্যালে 21টি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। তারপরে হচ্ছে ভ্যাকেন্সি নম্বর 3-21 হচ্ছে পোস্টটি হলো ইলেকট্রিক্যালে 15টি পোস্ট আছে, শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। ভ্যাকেন্সি নম্বর 4-21 ইনস্ট্রুমেন্টেশন 15টি, শিক্ষাগত যোগ্যতা ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বা ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। সব ক্ষেত্রে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স 31/3/2021 তারিখে 25 বছরের মধ্যে হতে হবে। বেতন বার্ষিক 3 লাখ টাকা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং টেস্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে। এইসব বিষয়ে প্রশ্ন হবে। সংশ্লিষ্ট বিষয়গুলো জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস নলেজ। সময়সীমা 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে http://hurl.net.in। দরখাস্তের শেষ তারিখ 16 আগস্ট। ফি বাবদ অনলাইনে দিতে হবে 300 টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকের মাধ্যমে। ফি জমা দিয়ে পাওয়া যাবে ই-রিসিপ্ট, 1 কপি প্রিন্ট নিয়ে নেবেন। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপযুক্ত ওয়েবসাইট। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 0226233790 এরপর যে চাকরির খবরটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কলকাতা পুরসভায় কমিউনিটি অর্গানাইজার পদে 32 জনকে নেবে কলকাতা পুরসভা। দীনদয়াল অন্তর্দয় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুডস মিশনের অধীনে প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। ভালো কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তেও পারে। ক্যাটাগরি অনুসারে শূন্যপদ রয়েছে সাধারণ 7, সাধারণ EC 5, সাধারণ প্রাক্তন সমরকর্মী 3, সাধারণ দৃষ্টিসংঘ প্রতিবন্ধী 1, তপশিলি জাতি 5, তপশিলি জাতি EC 2, তপশিলি জাতি প্রাক্তন সমরকর্মী 1, তপশিলি উপজাতি 2, OBC A 2, OBC A EC 1,
ওবিসি B2, ওবিসি BEC1। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সঙ্গে সমাজ কল্যাণ সংক্রান্ত কাজে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট অফিসের ব্যবহার জানতে হবে। বয়স 1/4/2021 তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 10,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ান। দরখাস্তের বয়ান করে নেবেন এই ওয়েবসাইট থেকে https://www.kmcgov.in। দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর 1 কপি পাসপোর্ট মাপের ফটো সেঁটে দেবেন এবং ফটোর ওপরে সই করবেন। প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত নকল সহ পূরণ করা দরখাস্ত নিম্নোক্ত ঠিকানায় রাখা ড্রপ বক্সে জমা দিতে হবে 17 আগস্টের মধ্যে। ঠিকানাটা হলো ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড আরবান পভার্টি এলিভিয়েশন, ALLEVIATION, 1 হক স্ট্রিট, টপ ফ্লোর, কলকাতা 700087। খুঁটিনাটি তথ্যের জন্য যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করবে। এরপর আমরা আলোচনা করব হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে চাকরি করুন, অর্থাৎ বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিংগুলো সম্পর্কে জানবো। বলছে বেকার যুবক যুবতীদের চাকরি ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয় কোন্নগরের বন্ধন গ্রুপের সামাজিক উন্নয়ন সংস্থা। বন্ধন এমপ্লয়িং দ্য আনএমপ্লয়েড নামে তাদের এই কর্মসূচির মাধ্যমে লাভবান হয়েছেন বহু কর্মহীন মানুষ। বন্ধন আয়োজিত দক্ষতা বৃদ্ধি যাবতীয় কোর্স ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্তৃক অনুদিত। অর্থাৎ এরা বিভিন্নভাবে তোমাদেরকে ট্রেনিং দেবে, তারপরে এরা প্লেসমেন্ট দেয়। তো সেটা এখানে বলা হয়েছে বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম, ভারতের বিভিন্ন রাজ্যে এদের ট্রেনিং দেওয়া হয়। 18 থেকে 35 বছরের যুবক যুবতীরা কাউন্সিলের মাধ্যমে এই কাজে যোগ দিতে পারে। 45 থেকে 90 দিন মেয়াদের প্রশিক্ষণ শিবির আয়োজন করে এই সংস্থা এবং এখান থেকে অনেকেই চাকরি পেয়েছে। এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা যোগাযোগ করতে পারো। পশ্চিমবঙ্গ, বর্ধমান, বারাসাত, মেদিনীপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, বহরমপুর, হলদিয়া, ধূপগড়, ময়নাগুড়ি, তমলুক, দার্জিলিং প্রভৃতি জায়গায় এদের ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে। কেমন? তো করোনা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস করাচ্ছে এরা এবং এর মাধ্যমে তোমাদের ট্রেনিং দিয়ে বিভিন্নভাবে তোমাদের চাকরি সুযোগ করে দেয় এরা। তো এখানে যোগাযোগ নম্বর, চন্দ্রনগরের যোগাযোগ নম্বর দিয়েছে 9123088911। তো ইত্যাদি আছে। দেখো হলদিয়ার যোগাযোগ নম্বর রয়েছে 9732675744। এছাড়া বারাসাত, উত্তরপাড়া, বহরমপুর, তমলুক, দিশারি ইত্যাদি জায়গা যোগাযোগ নম্বর, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এরপর আমি ভিতরের পাতা তোমাদের 4 জন গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করতেছি। আছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ 105 জন স্টাফ নার্স বা অ্যাটেন্ডেন্ট নেবে এরা। বলছে স্টাফ নার্স, অ্যাটেন্ডেন্ট, পঞ্চকর্ম বা অ্যাটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে 105 জনকে এরা নেবে। কি কি শূন্যপদ আছে দেখো। শূন্যপদের বিবরণ: স্টাফ নার্স 50টি, অপারেশন থিয়েটার নার্স 3টি, মিডওয়াইফ 4টি। শিক্ষাগত যোগ্যতা নার্সিংয়ে BSc অথবা MSc অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা। স্নাতকদের ক্ষেত্রে 2 বছর, স্নাতকোত্তরের ক্ষেত্রে 1 বছর এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 4 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 45 বছরের মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 37,500 টাকা। এরপর আছে অ্যাটেন্ডেন্ট, ব্লাড ব্যাংকের জন্য 3টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণদের ক্ষেত্রে 4 বছর এবং স্নাতকদের ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 45 বছরের মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 17,069 টাকা। পঞ্চকর্ম টেকনিশিয়ান 7টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের সঙ্গে কোনো হাসপাতালের সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিকের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 45 বছরের মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 24,000 টাকা। পঞ্চকর্ম অ্যাটেন্ডেন্ট 11টি পদ আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের সঙ্গে পঞ্চকর্ম অ্যাটেন্ডেন্ট সার্টিফিকেট কোর্স পাশাপাশি কোনো হাসপাতালে সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 45 বছরের মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 16,000 টাকা। ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট 30টি। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, সঙ্গে কোনো হাসপাতাল বা নার্সিংহোমে সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 45 বছরের মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 15,492 টাকা। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট www.becil.com। দরখাস্ত শেষ তারিখ 22 আগস্ট। দরখাস্তের সময় প্রার্থীর ফটো, সই ও বয়স, শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট এবং OBC সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে তোমাকে 750 টাকা। তফসিলি, দৈহিক প্রতিবন্ধী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে
450 টাকা। দরখাস্ত পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য অবশ্যই উপরে যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে যে চাকরি করানোর খবরটি এসে সেটি হলো এলাহাবাদ হাইকোর্টের ট্রেনি ল ক্লার্ক। এটা আমরা কর্মক্ষেত্র সংস্থানে পেয়ে গিয়েছিলাম। 94 জন নেবে ল ক্লার্ক এলাহাবাদ হাইকোর্ট। তো এখানে শিক্ষাগত 55% নম্বর সহ 3 বা 5 বছরের আইনের ডিগ্রি দরকার, এরপর ডেটা এন্ট্রি ইত্যাদি কাজ জানতে হবে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে www.allahabadhighcourt.in। এখানে তোমরা দেখে নেবে এখানে কীভাবে তোমার ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ খবরটি আছে সেটি হলো ক্যাট পরীক্ষা হচ্ছে 28 নভেম্বর। ম্যানেজমেন্টের স্নাতকোত্তর কোর্স ও ফেলো প্রোগ্রামে ভর্তির যোগ্যতা মান নির্ধারণের পরীক্ষা ক্যাট কমন অ্যাডমিশন টেস্ট 2021 আয়োজিত হবে 28 নভেম্বর। পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক, অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য কলকাতা সহ দেশের 20টি IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তির জন্য ক্যাট স্কোরের প্রয়োজন হয়। শিক্ষাগত যোগ্যতা দরকার মোট অন্তত 50%, তপশিলি জাতি ও উপজাতি এবং দৈহিক প্রতিনিধির ক্ষেত্রে 35%, নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। যারা ব্যাচেলার্স ডিগ্রির ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন তারাও শর্ত সাপেক্ষে আবেদনের যোগ্য। পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়ে: ভার্বাল অ্যাবিলিটি অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটেটিভ এবিলিটি। মোট সময়সীমা 2 ঘন্টা। পরীক্ষা আয়োজিত হবে দেশজুড়ে 158টি শহরে। রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলি হলো আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা ও শিলিগুড়ি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 27 অক্টোবরের থেকে। পরীক্ষার ফল ঘোষিত হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ। ফি বাবদ দিতে হবে 2200 টাকা। তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 1100 টাকা। আবেদন পদ্ধতি ও অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করো www.iimcat.ac.in। তাহলে বন্ধুরা আমরা আজকে 11 আগস্ট বুধবার কর্মক্ষেত্র পেপারের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম এবং যতগুলো চাকরির খবর রয়েছে আমরা বিশদে আলোচনা করেছি। যদি এ নিয়ে তোমাদের কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যে সমস্ত বন্ধুরা নতুন এসেছো তোমরা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। এইরকমভাবে আমরা কর্মক্ষেত্র, কর্মসংস্থান সমস্ত চাকরির খবর এবং দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সমস্ত অনলাইন ক্লাস নিয়ে আস। তাহলে বন্ধুরা সকলে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রেখো। তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ভিডিওটি পেয়ে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।